নমস্কার, নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বীরভূম লোকসভা কেন্দ্র 2024-এ যে কেন্দ্রে ভারতবর্ষের মধ্যে বিজেপির প্রাথমিক ক্যান্ডিডেট পরিবর্তন করে দ্বিতীয় ক্যান্ডিডেট দিয়ে ভোটে লড়তে হয়েছিল, সেই কেন্দ্রের নাম হচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্র। এই বীরভূম লোকসভা কেন্দ্রে 2024-এ তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিটিং এমপি শতাব্দী রায়, এবং বিজেপি থেকে প্রাথমিকভাবে ক্যান্ডিডেট হয়েছিলেন আইপিএস দেবাশিস ধর। পরবর্তীকালে উনার ক্যান্ডিডেচার পদ বাতিল হয় এবং দেবতনু ভট্টাচার্য সেকেন্ড ক্যান্ডিডেট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়াও এই দুজনের মধ্যে যিনি পার্থক্য করে দিয়েছেন কে জিতবে হারবে, তিনি হচ্ছেন কি মিল্টন রশিদ, বাম কংগ্রেসের জোট প্রার্থী। 2021-এ এই লোকসভার মধ্যে যে বিধানসভাগুলো আছে তার ফলাফল কী হয়েছিল, 2019-এ এই লোকসভার প্রাপ্ত ভোট কেমন ছিল, সে সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে বিধানসভা ভিত্তিক এবং বুথ ভিত্তিক ফলাফল বিশ্লেষণে আমি ডক্টর মানিকপতি। 2019-এ দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট চারটি বিধানসভায় কিন্তু বিজেপি ক্যান্ডিডেট দুধকুমার মণ্ডল এগিয়েছিলেন। কেবলমাত্র হাসান, নলহাটি, মুরারাইতে এগিয়েছিলেন শতাব্দী রায় প্রচুর ভোটে, যেমন মুরারাইতে 70,000, নলহাটিতে 23,000, হাসানে 30,000 ভোটে এগিয়ে থেকে তিনটি বিধানসভা এগিয়ে থেকে উনি শেষমেশ এই কেন্দ্র থেকে জয়লাভ করেন প্রায় 89,000 ভোটে। 2021-এ দেখা যাচ্ছে দুবরাজপুর ছাড়া বাকি 6টি বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল ক্যান্ডিডেটরা বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, এবং শেষমেশ 7টি বিধানসভা নিরিখে যদি দেখা যায় এই লোকসভা কেন্দ্রে তৃণমূল এগিয়েছিল 2,75,639 ভোটে। 2024-এ দেখা যাচ্ছে প্রত্যেকটি বিধানসভায় কিন্তু এগিয়ে গেছে তৃণমূল ক্যান্ডিডেট। তবে দুবরাজপুর, সিউড়ি এবং রামপুরহাটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুবরাজপুরে 18,000 ভোটের লিড, সিউড়িতে 12,000, সাঁইথিয়ায় 35,000 ভোটের লিড, রামপুরহাটে 7,000 ভোট, হাসানে 40,000 ভোট, নলহাটিতে 27,000 ভোট এবং মুরারিতে 50,000 ভোট, এবং কোনো বিধানসভায় কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। শেষমেশ এই কেন্দ্র থেকে তৃণমূল ক্যান্ডিডেট জয়লাভ করেন প্রায় 1,97,000 ভোটে। এবার যদি দেখি 2024-এ প্রাপ্ত ভোটের নিরিখে দেখা যাচ্ছে কিছু বিধানসভায় দেখুন মিল্টন রশিদ এবং দেবতনু ভট্টাচার্য এবং শতাব্দী রায়ের মধ্যে ত্রিমুখী লড়াই হয়ে গেছে, যেমন মুরারাই, নলহাটি, হাসান, এই তিনটা বিধানসভায় কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার ফলে শতাব্দী রায় অনেকটা অ্যাডভান্টেজ পজিশন পেয়ে গেছেন। কিন্তু আমরা যদি কেন এইগুলো এত লিড পেলো, আমি যদি বুথ ভিত্তিক রেজাল্ট দেখি তাহলে প্রথমে দেখি দুবরাজপুর যেখানে বিজেপি শক্ত ঘাঁটি ছিল, সেখানে কিন্তু এবারে কিন্তু শতাব্দী রায় প্রায় 18,000 ভোটে লিড করেছে। এখানে দেখুন কোনো বুথে দেবতনু ভট্টাচার্য 1 অঙ্কের ভোট পেয়েছে, কোথায় 2 অঙ্কে, 5, 6, 10 এরকম ভোট পেয়েছে, কিন্তু সেখানে শতাব্দী রায় একটা স্ট্যাটিক ভোট 600, 300, 400 করে স্ট্যাটিক ভোট পেয়েছেন। এবং আবার দেখুন সাঁইথিয়ায়ও অনেকগুলো বুথে কিন্তু এরকম 8, 8, 8, 37, 13 এরকম বিজেপি ক্যান্ডিডেট ভোট পেয়েছে, এবং কোনো বুথে আবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে। মিল্টন রশিদের সঙ্গে শতাব্দী রায়ের একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেছে, ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি কিন্তু প্রতীকী কয়েকটা বুথ দেখাচ্ছি, এরকম 30% বুথে এরকম ঘটনা ঘটেছে বুথে। এবার আমরা যদি দেখি হাসান যেটা হচ্ছে তৃণমূলকে প্রায় 40,000 ভোট লিড দিয়েছে, সেখানে দেখুন দেবতনু ভট্টাচার্য কোনো বুথে 2 ভোট পেয়েছে, 5, 8, 45, 7, 6 এরকম করে ভোট পেয়েছে। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে মিল্টন রশিদের সঙ্গে শতাব্দী রায়ের, এবং হাসান থেকে এই জন্য শতাব্দী রায় অনেকটা বিজেপি ক্যান্ডিডেট থেকে লিড পেয়ে গেছেন। আবার মুরারাই তো সেম ঘটনা, দেবতনু ভট্টাচার্য কোনো বুথে 244 নম্বর বুথে 1 ভোট পেয়েছে, কোনোটায় 4, 4, 6, 9 এইরকম করে ভোট পেয়েছে, এবং এখানে কিন্তু মিল্টন রশিদও শতাব্দী রায়ের থেকে অনেকটা পিছিয়ে আছেন, তবুও একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার চেষ্টা করেছেন। তবে এই যে লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় 1,97,000 ভোটে লিড করছে, তার জন্য প্রধান কারণ বলতে পারি কিছু বুথে প্রায় প্রত্যেকটি বিধানসভা 30% বুথে বিজেপি সংগঠন খুবই দুর্বল, 1 অঙ্কের ভোট পেয়েছে। শুধু তাই নয়, এখানে কিন্তু বাম কংগ্রেসের জোট প্রার্থী অনেকটা ভোট পেয়েছে, ওটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি যদি বলি 1,14,000 ভোট পেয়েছে 2021-এ বিধানসভা নিরিখে বাম কংগ্রেসের জোট প্রার্থী, সেখানে কিন্তু এখানে প্রায় 2,28,000, 26,000 মতন ভোট পেয়েছে। এই যে বেশি ভোটটা পেয়েছে, এটা কিন্তু বিজেপি ভোটটা পাওয়ার কথা ছিল, কারণ এটা হচ্ছে তৃণমূল বিরোধী ভোট কিন্তু বিজেপিতে মুভ না করে এখানে মুভ করেছে বাম কংগ্রেসের জোট প্রার্থী, তাই এখানে শতাব্দী রায় মসৃণভাবে জয়লাভ করেছে। এটা আমার ব্যক্তিগত মত, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।